হ্যাঁ ভাই, সবাই কেমন আছো? খারাপ আশা করি তোমরা সবাই ভালো আছে। সবাই ভালো আছে। সবাইকে জানা গুড মর্নিং। সবাইকে বলে যদি যদি আমি মামা ঘর যাচ্ছি, তো এখন আমি মুড় খাচ্ছি না, এখন মা সব খেয়ে নেবে, তখন আমি ব্লুম করতে যাবো, ব্লুম করে, তারপরে ব্লুম করে চলে যাবার পরে বাচ্চা যাবো, বাচ্চিয়ে গিয়ে নামবো, নেমে পরে মামা ওখানে কাজ করে তো মামা একদিনে মামা ওই করে দেখছি কি মামা আছে, সেটা মামা এয়ারপোর্টে কি কাজ ছিল তাই দাঁড়িয়েছে। তারপরে মামা এখন নিজেদের ঘর হয়ে আছে, এখন আমরা জুম করে যাবো। ভাই ভাই এখন মাছ সঙ্গে কথা বলো, দেখো কি বলে। গুড মর্নিং সবাইকে জানাই। আজকে যাচ্ছি আমরা মিঠাইয়ের মামা ঘর। এখন অনেক ভোর, চলো বাইরেটা দেখায়, পুরো অন্ধকার। এখন প্রায় ওই ভোর 4টে মতো বাজে। 3:30টায় উঠেছিলাম ভোর, উঠে একটু মুড়ির টিফিন করে বমির ওষুধ খেয়েছিলাম, নইলে আমার আবার বমি হয় গাড়িতে। আর রাস্তাঘাটটা দেখো অন্ধকার, কি নিলিবিলি, কি সুন্দর লাগছে তাই না? আর ওখানে একটা লাইট দেখতে পাচ্ছ, ওটা একটা মন্দির আছে বলে ওখানে একটা লাইট দেওয়া আছে। আর এই সারা রাস্তাটা না এখানে অন্ধকার, এখানে লাইটটা কম। আর এমনি ভোরের বেলাটা খুব সুন্দর লাগে, যখন ওই 5টা 5:30 বাজে তখন খুব ভালো লাগে। অনেকে এই রাস্তা দিয়ে হাঁটতেও আসে। দেখতে দেখতে দিনের আলো ফুটে গেছে, আর এখন প্রায় ওই 5টা মতো বাজে, প্রায় সকাল হয়ে গেছে। আর দুপাশে দেখো, এখানে জয়পুরের জঙ্গলের এই রাস্তা দিয়ে গেলে না দুপাশে জঙ্গলগুলো দেখা যায়, কি ভালো লাগে দেখতে। আমরা যাচ্ছি আরামবাদি, মানে জয়পুরের রাস্তাটা পড়বে। আর যখন রাত্রে যখন আমার বাপের বাড়িতে ওই দিক দিয়ে আসি তখন একটু ভয় লাগে, কারণ তখন তো খুব অন্ধকার, এই রাস্তায় কোনো লাইট নেই। আর অনেকেই বলে এই রাস্তা দিয়ে নাকি হাতিও বেড়ায়, ওই জন্য আর বেশি ভয় লাগে। মানে কোনো অসুবিধা হলেও কিন্তু গাড়িটা দাঁড় করানো যায় না বেশিরভাগটাই। আর এখানে আমার গোপাল সোনারাও দেখো মামা ঘর যাচ্ছে, কত খুশি তাদেরকে দেখে। আমার তো খুব ভালো লাগছিল ওদের এই মুখখানা দেখে, কারণ তারাও মামার বাড়ি যাচ্ছে, বুঝতেই পেরেছি যে মামা ঘর যাচ্ছি, সেই মুখের আদরটা দেখেই বোঝা যাচ্ছে তারা কতটা খুশি। এখান থেকে শুরু হয়েছিল আমার অসুস্থর কারণ, সেই জন্য কন্টিনিউ সারা রাস্তার ভিডিওটা চালু রাখতে পারিনি। এখন প্রায় সকাল 10টা মতো বাজে। সকালবেলা আমার বোনের বর গোপুসোনাদেরকে তুলে দিয়েছে, আর আমি তো বাপের বাড়িতে চলে এসেছি। আর আসার সময় ভিডিও করা হয়নি, এত অসুস্থ লাগছিল, আর সমানে বমি করতে করতে এসেছি সেই জন্য। আর এই জামাটা আমার মা দিয়েছে, বনুকে একটা দিয়েছে, এখন পরে নিয়েছি, পরে যাবো গোপাল সোনার কাছে। আর আজকের তো ওখানে চাঁদের হাট বসেছে, আর সেটা দেখতে হলে আমার বোনের বাড়ি যেতে হবে। তো চলো ওখানে এখন যাই, আর তোমাদের সাথে শেয়ার করি, তোমরা ভগবানকে দর্শন করো। আর ভগবানের জন্য কিছু জিনিস মানে বানিয়েছি, জামা প্যান্ট বানিয়েছি। আর বড়দের জন্য বানানো হয়নি, ক্যাচাপ নেই বলে বোনের বরকে আনতে বলেছি, হয়তো বিকেলবেলা ওদেরটা বানাবো কাপড় দিয়ে। আর আপাতত ছোটোগুলোর জন্য ওই প্যান্টটি আর জামা সেট বানিয়ে দিয়েছি, গরমের সময় যেগুলো পরলে ও মানে সুস্থির হবে সেগুলোই আমি বানিয়ে দিয়েছি। তো চলো চাঁদের হাটটা দেখার জন্য তো বোনের বাড়ি যেতে হবে, তো চলো যাওয়া যাক। সামনেটা বেশ অনেকটা জায়গা ছিল, এই নতুন ঘরগুলো হওয়ার ফলে অনেক গাছপালা কাটা পড়েছে, আর এখন জায়গাটাও বেশ অনেকটা ছোট হয়ে গেছে। মা অবশ্য এখন টাইলস লাগিয়ে দিয়েছে, আমার মনে হয় রং করার থেকে টাইলস লাগানোটা দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে গেটে তালা মারছে বনু, আর এটা হলো বুবুন, বুবুনের ভাই বুকান। এদের নামগুলো মিলিয়ে রেখেছে আমার ভাই। আর আমার বোন দেখো বুকানকে কেমন চুলটা কেটে দিয়েছে, আর ওখানে শিব ঠাকুরের ছবিটা খুব সুন্দর লাগছিল দেখতে। চলো দেখতে দেখতে বোনের বাড়ি চলে এসেছি, বোনের মেয়ে তালাটা খুলছে, চলো এখন ভগবানকে দর্শন করে নাও। আমাদের বাড়ির থেকে বোনের বাড়ি 2 মিনিটের রাস্তা। আর ওই যে বলেছিলাম বোনের বাড়ি চাঁদের হাট বসেছে, সকালবেলা ওদেরকে ভোগ দিয়ে দিয়েছিল টিফিন।
আর ওখানে বলাইবাবু বসে আছে। ও হচ্ছে বনুর বড় ছেলে। সবার প্রথমে বনুর কাছে ওই এসেছিল টোকানের আগে, তারপরেই তো টোকান এসেছে। আর একে তো সবাই চেনো, আমাদের ঘুটুবাবু মানে নয়ন, ওটা হলো তাতানবাবু, আরও সবাই আছে। সবাইকে এখন জামা প্যান্ট ছাড়িয়ে স্নান করিয়ে নতুন পোশাক পরাবো, যেমনটা আমরা পয়লা বৈশাখে পরি। আমার ভিডিওতে নতুন একটা শব্দ পাবে, সেটা হলো একটা সাঁ করে যে শব্দটা একটু আগেই হলো, ওটা কিন্তু প্লেনের আওয়াজ। 5 মিনিট অন্তর অন্তর একটা করে প্লেন নামে আর একটা করে মনে হয় ওঠে, আর তখনই শব্দটা আসে। কত অফ করে করে ভিডিও করব বলো, মানে এডিট করব। যাই হোক, এখানে আমাদের গুড্ডুবাবুকে ভালো করে সাবান টাবানের মতো করে তিলক দিয়ে স্নান করানো হচ্ছে, যাতে একটু চকচকের পরিষ্কার লাগে। আর এখানে আমার বোনের ছেলে দেখো, ওকে খুব ভালোবাসে। প্রথমে একটু ভয় পাচ্ছিল, আর এখন অবশ্য ভয় পাচ্ছে না। একটু বড় তো, ও ভাবছে ও আমার মতনই, আর ওর মতনই সাইজটা। এখন ওকে স্নান করানো হচ্ছে, আর কি খুশি দেখো। এখন প্রায় 10:30 মতো বাজে, তাই ভাবলাম ভালো করে ওদেরকে গাটাগুলো পরিষ্কার করিয়ে একটু স্নান করিয়ে দেবো, নতুন পোশাক পরাবো। আর তাতানবাবু আর গুড্ডুবাবুকে যে পোশাকটা দিয়েছে, ওটা একজন ভক্ত দিয়েছিল ওদেরকে পয়লা বৈশাখে পরানোর জন্য। সেই পোশাকগুলো আমি নিয়ে চলে এসেছিলাম, এখন ওখানেই স্নান করিয়ে ওই পোশাকগুলো পরাবো। তাকে আবার ছবি পাঠাতে হবে, যাতে তারাও দেখে খুশি হয় যে আমার দেওয়া পোশাকগুলো প্রভু পড়েছে। সত্যি কথা বলতে কি, গুড্ডুবাবুকে আর তাতানবাবুকে রোজ আমি স্নান করাই না। ওদেরকে ভিজে রুমাল দিয়ে কিংবা গামছা দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করিয়ে সারা শরীর ভিজে কাপড় দিয়ে মুছে তারপরেই কিন্তু তাদেরকে পোশাক পরায়। ছোটো বোনেকে রোজ স্নান করানো হয়, কারণ বড় বোনকে স্নান করানো রোজ সম্ভব নয়। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? ভালো করছো? আশা করি ভিডিওকে মাদের এখন মালা কি করছে, মালা দেখতে পাচ্ছ তো? মালা এগুলো পরিষ্কার করে দিয়েছে, আর কানের গুলো আর এটা আছে না, এটা ফুলটা কানে দিয়ে ওগুলো দিচ্ছে। আমার ভাই জুতো করছে, ওই ভাইয়ের সঙ্গে লাভ করছে। এটা কি গো? এটা বাজু, বাজুটা দিন। আমার মা বাজুটা এখানে পড়তে ভালোবাসে। মা বলেছিল এখানেই পড়বি, তো এখানে আর পড়ার দরকার নেই, তাই আমি এখানেই পড়েছিলাম। বাই বাই। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে তুমি তোমার বোনের বাড়িতে কেন গোপাল রেখেছো, মায়ের বাড়িতে কেন রাখোনি? মায়ের বাড়িতে রাখিনি একটাই কারণ, বোনের বাড়িতে কালকে প্রথমে এসেই বোনের বাড়িতেই গেছি, সেই জন্য আর মায়ের বাড়িতে আসা হয়নি। সেই জন্য ওরা এখন বোনের বাড়িতে 2 দিন থাক, তারপর মায়ের বাড়িতে নিয়ে আসবো। আর আমার খুব ইচ্ছা ছিল যে ওদেরকে আজকের বাড়িতে নিয়ে যাব মায়ের বাড়িতে, কারণ ওরা যেখানে থাকে সেখানটায় আমার থাকতে ভীষণ ভালো লাগে। ওরা অবশ্য অনেকটা দূরে আছে, আমার ভালো লাগছে না, বোনের বাড়ি বারবার যাচ্ছি। সেই জন্য বোনকে বললাম আমি আজকে নিয়ে যাই। ও বললো আজকে পয়লা বৈশাখ নিয়ে যাস না, কালকে নিয়ে যাবি। দেখতে দেখতে দুজনকে স্নান হয়ে গেছে, এখন আমাদের টুকান বাবুকে স্নান করাবো। আর এদের কথা বলতে বলতে আরও একটা প্লেন মনে হয় নামলো, আর কতবার আমি এডিট বন্ধ করে ভিডিও করব, সেই জন্য কিছু করার নেই। একটু অসুবিধা হলে ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। আমাদের বাড়িতে ঢুকতেই তার আগে কিন্তু বোনের বাড়ি পড়ে, সেই জন্য কালকে যখন আসি সবার প্রথমে বনু বললো মা তো নেই, আগে আমাদের বাড়িতে আয়, একটু জল টল খা, তারপর বাড়ি যাবি। আর আমি এতটাই অসুস্থ ছিলাম, সবাই দেখে আমাকে বলছিল তোর কি কোনো ভারী ধরনের রোগ হয়েছিল? এতবার বমি করেছি, মানে লাস্টে গলা দিয়ে চিরে রক্ত বেরোচ্ছে, পেটে তো কিছু নয়, বৃত্তি বমি করতে করতে এসেছি। আর এত পরিমাণ বমি যে 5 মিনিট অন্তর অন্তর বমি হচ্ছিলো। সেই জন্য বোন বললো আগে এখানে রেস্ট নে, একটু শো, তারপরে যাবি। আর এই যে এই জামাগুলো বানিয়ে দিয়েছিলাম, কি সুন্দর লাগছে। এই গরমে কিন্তু এই জামাগুলো খুব সুন্দর লাগছে ওদেরকে।
আর এখানে আমাদের লাড্ডু বাবুকে এখন স্নান করাবো। আমাদের লাড্ডু বাবুর অঙ্গরাগটা পুরোটাই প্রায় উঠে গেছে, আর আমি ভাবলাম ওর মামা বাড়ি যাচ্ছে আর ওখানে অনেক ঠাকুরকে আমি অঙ্গরাগ করি, তাই ভাবলাম একসঙ্গে করা হয়ে যাবে। আর দেখো এই যে প্যান্টি জামা সমেত এগুলো কিন্তু যে লাড্ডু গোপালগুলো মানে হামাগুড়ি লাড্ডু গোপালগুলোকেই বেশি সুন্দর লাগে দেখতে। টোকানবাবু তো পাটা ছড়িয়েছে, ওর থেকে লাড্ডুবাবুকে বেশি সুন্দর লাগছিল দেখতে। যাই হোক এই বড়গুলো সব রেডি, এখন ছোটোগুলোর পালা। আমাদের সন্দেশবাবুও কিন্তু তার মামুদের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে, সঙ্গে কিন্তু ওখানে গরু মশাইকেও স্নান করিয়ে দিচ্ছি, কারণ গরমের সময় আজকে পয়লা বৈশাখ তো সেই জন্য সবাইকেই আজকে স্নান করিয়ে দেবো। আর আমাদের এই যে ভাইগুলো দেখো মুখগুলো কি সুন্দর, আগের বারে যখন এসেছিলাম ভাইগুলোকে অঙ্গরাগ করে দিয়েছিলাম, কিছু কিছু জায়গায় চুল উঠে গেছে, এবার এসেছি যখন ভালো করে অঙ্গরাগগুলো সুন্দরভাবে করে দেবো। আমার ভাইগুলোকে দেখো মুখগুলো কি সুন্দর লাগছে, ওদের ওই মুখগুলো দেখলে মনে হয় যেন আমাদের দিকে তাকিয়ে আছে, এত সুন্দর দেখতে ওরা। এমনি গোপাল খুব সুন্দর, সে যেমনই সাজায় না কেন। তো ওদেরকেও স্নান টান করিয়ে ওদের এই লেগুটুগুলো একটু সামান্য বড় হচ্ছে, কিন্তু বাঁধতে বাঁধতে ঠিক হয়ে যাবে, সুতির কাপড় তো একটু খাপবে। তো আমার এত ভালো লাগছিলো, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো গোপাল সবই সমান, বড় কি আর ছোটো কি সবই এক। তো এইখানে ওদেরকেও স্নান করিয়ে দিয়ে তারপরে জামা প্যান্টগুলো পরিয়ে দেবো। গোপাল সোনাকে দর্শন করে নাও। ছোটোগুলোকে এই যে সাজিয়ে দিয়েছি, বড়গুলোকে এখনও পরানো হয়নি। দেখতে দেখতে আরও একটা প্লেন উঠলো, মাঝে মাঝে থেমে থেমে আমি এডিট করছি, আর এমনি করে কিন্তু আমার দেরিও হচ্ছে অনেক। তো এইখানে বড়গুলোকে পরানো হবে, যে জামাগুলো গোপাল সোনার ভক্তরা দিয়েছে। তো এই যে এই একটা জামা, এই সুতির জামাগুলো না তাতানবাবুকে পরাতে খুব অসুবিধা হয়, কারণ ও একটু বেশি হেলদি, সেই জন্য পরানোর সময় এতটাই অসুবিধা হয়। একটা হাত তো ঠিক করে পরানো হয়ে যায়, কিন্তু পরের যে হাতটা টেনে পরাবো সেটাই কিন্তু আসে না। তো তারপরে ওই পাশে একটু সেলাইটা খুলে দিয়ে আমি সেই টিমে আটকে দিয়েছিলাম। আর তাতানবাবুর কিন্তু গেঞ্জির কাপড়ের জামা হলে কিংবা গেঞ্জির কাপড়ের গেঞ্জি হলে তাহলে কিন্তু সুবিধা হয় টেনে পরাতে, সুতিরগুলো কিন্তু খুব মুশকিল হয়। কিন্তু জামার কালারটা এতটাই সুন্দর, আর পিঙ্ক কালার আছে মানে রানি কালার, যে ভক্ত দিয়েছে সে হয়তো ভেবেই দিয়েছে যে রানি কালার কিংবা ব্লু কালার ওগুলো গোপাল সোনার ভীষণ প্রিয় রঙ। তো তারপরেই আমরা প্যান্টটা পরিয়ে আমাদের গুড্ডু বাবুকে জামা প্যান্ট পরাবো। তারপরেই চলো তাদের ফাইনাল লুকগুলো দেখি, তারা এই নতুন জামা পরে কত সুন্দর দেখতে লাগছে। আরও আমাদের তাতানবাবুকে এই সুতির প্যান্ট কিংবা জামা পরাতে গেলে একটু মুশকিল হয়ে যায়, কিন্তু তারপরেও পরিয়ে দিই। আর দেখো সবাইকে আজকে কিন্তু রানি কালার আর ব্লুতে সাদাতে খুব সুন্দর দেখতে লাগছে। আজকে মনে হচ্ছে আমি চোখই ফেরাতে পারছি না ওদের দিক দিয়ে। তোমরা দর্শন করে নাও প্রভুকে, আর প্রভু যেন সবার মঙ্গল করে, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর তারাও যেন খুব ভালো থাকে। দেখো ওদেরকে এরকম প্যান্টি জামা পরিয়ে দিয়েছি, আর যে জামাগুলো পরেছে সেগুলো হলো আমাদের লাড্ডু সোনা আর আমাদের তাতানবাবু, ইনি হলো বলাই। ও এসছে কিন্তু পাঁচগোপালের থান থেকে, কেষ্টপুর থেকে। খুব ইচ্ছা আছে ওখানে একবার যাওয়ার, কিন্তু সময়ের অভাবে একদমই যাওয়া হয় না, অনেকটা ভিতরে তো খুব কষ্ট হয়ে যেতে ওখানে। এখন প্রায় 11:30 থেকে 12টার মতো বাজে। তো এখানে খেতে দিয়ে দিয়েছি, ভগবানকে দর্শন করে নাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিওয়ে। রাধে রাধে।